ভেসে গেলি রে মা। এত লোক আসছে, তুই কেন আসছিস না? এ নাও, দুধটা খেয়ে নাও, ঠান্ডাটা কম লাগবে। কি হলো, নাও খেয়ে নাও। তুই তো শহরের বাবু না রে, তুই তো অনেক কিছু পারিস। আমার মাকে খুঁজে দিতে পারবি? আচ্ছা, তোকে খুঁজতে হবে না, আমি খুঁজে নেবো আমার মাকে। তুই ওই লোকগুলোকে বলে দে না আমার মাকে খুঁজে দিতে। আমাকে বলতে হবে না, ওরা সবাই তোমার মাকে খুঁজছে। তাছাড়া এই অঞ্চলে সবাই তো তোমার মাকে চেনেন। এদিক ওদিক কোথাও দেখতে পেলে এখানে ঠিক নিয়ে চলে আসবে, তুমি চিন্তা করো না। তুমি তো সারা রাত জলের মধ্যে ছিলে, নাও এটা খেয়ে নাও। নাও খেয়ে নাও। আমি আমার মাকে খুঁজে বার করবো না শহরের বাবু, তুই শুধু একটু আমার সঙ্গে থাকবি। আমি? হ্যাঁ, তোকে দেখলেই মনে হয় তুই ভালো মানুষ। একটু থাকবি না আমার সঙ্গে? তুই আমার সঙ্গে থাকলে আমি ঠিক আমার মাকে খুঁজে বার করবো। এই বাবু, একটু থাকবি আমার সঙ্গে? হ্যাঁ জেঠাই বলো। আরে বাবু, তুই কোথায় বলতো? এখনো রওনা হচ্ছে? তোর মা সকাল থেকে নতুন করে আবার তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, আর তুই ওখানে বসে আছিস। আচ্ছা, তুই কেন বুঝতে পারছিস না বলতো যে তুই এরকম একটা দুর্যোগে আটকে আছিস কাল থেকে? তোর মার টেনশনটা কিরম হচ্ছে একবার ভেবে দেখেছিস? অদ্ভুত ছেলে তুই। এই তো জেঠাই, একটু বাদেই রওনা হচ্ছে। এক্স্যাক্টলি তুই কি করছিস বলতো ওখানে? হ্যাঁ, তুই বাড়ির সকলের টেনশনের কথাটা কি ভাববি না? একটু ভাব। কে ভাই তো? হ্যাঁ, তুমি আমাকে দাও, তুমি বলে হবে। তুই দাও। কত বল? রওনা হচ্ছি তো এখনো তুই? না না, তুই কেন বুঝতে পারছিস না? তুই না ওঠা অবধি গাড়িতে মা শান্তি পাবে না, খাচ্ছে না কিছু, সকাল থেকে মুখে কাটেনি কিছু। আরে যদি খাবার না খায়, ব্রেকফাস্টের পর এতগুলো ওষুধ খাবে কি করে? না তুই 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 একটা কাজ কর, তুই কনফার্ম করে হয় মাকে বল, নয় আমাকে বল, কখন ঢুকবি তুই এখানে? বলছি তো বর্দা ভাই, বলতে দিবি তবে তো বলবো। দেখ, আমার গাড়ি একদম রেডি আছে, কিন্তু কিন্তু এখানে এখানে গ্রামের যা অবস্থা না রে, একটার সাথে একটা গ্রাম একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামের লোকেদের বাড়িঘর অলমোস্ট নিশ্চিহ্ন হয়ে গেছে। কত মানুষ যে ভেসে চলে গেছে তুই ভাবতে পারবি না। কত মানুষ নিখোঁজ। প্রচুর মানুষকে উদ্ধার করে এই রিলিফ ক্যাম্পে আনা হয়েছে। মানুষগুলো পুরো নিঃস্ব হয়ে গেছে রে। এখানে যে কি সাংঘাতিক অবস্থা তুই তুই নিজের চোখে না দেখলে বুঝতে পারবি। না না, সাংঘাতিক অবস্থা মেনে নিচ্ছি, কিন্তু আমি কেন বুঝবো এখন এটা? আমার তো বোঝার কথা না। আমি শুধু আমার ফ্যামিলি নিয়ে ভাববো, তাই তো? মানে আমার ভাই বাইরে আটকে আছে, সে কখন আসবে সেটা আমি জানতে চাইছি। আমি জানতে চাইছি বাড়ির এই যে এতগুলো লোক চিন্তা করছে, সেই চিন্তা কখন দূর হবে, আমি সেটা জানার চেষ্টা করছি। আমি বোঝাতে পারছি তোকে? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। না না, আসছি তো আমি অনেকক্ষণ ধরেই শুনছি। সেটা কখন, টাইম জানতে চাইছি আমি। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দে। ওখানে নিশ্চয়ই পুলিশ প্রশাসন পৌঁছেছে? হ্যাঁ পৌঁছেছে তো? ওখানে নিশ্চয়ই রেস্কিউ টিম পৌঁছেছে? হ্যাঁ তা আছে। হ্যাঁ আছে তো। আমি খবরের কাগজে পড়লাম, টিভিতে দেখলাম, প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা গেছে ত্রাণ নিয়ে। তোর ওখানে আলাদা করে কি দরকার? আচ্ছা মাকে বল আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আমি আসছি, রাখছি এখন। শোন ভাই, ফোন রাখবে না তুই। ভাই ফোন
আসবে বলে ফোন কেটে দিয়েছে, বোঝো এবার। আমি আর কথা বলতে পারবো না, বিরক্তিকর। কিরে কিঙ্কর, দাদা তুই এই সমস্ত মাল নিয়ে কোথায় চললি? কি যে বলো না দাদা, এরকম বিপদের দিন আমি কিঙ্কর চ্যাটার্জি হয়ে ঘরে বসে থাকতে পারি? না তা পারিস না। কোনোদিন পেরেছি না, কোনোদিন পারিস না। তবে বুঝলে মেজদা, হ্যাঁ বল। সকাল থেকে হ্যাঁ 3 গাড়ি মাল অলরেডি পাঠিয়ে দিয়েছি। বাহ, এটা ফোর্থ গাড়ি আছে। বাবা। আর এই ফোর্থ গাড়ির সঙ্গে আমি যাচ্ছি দুর্গতদের এলাকা। সত্যি তুই যাচ্ছিস? একদম। বাঁচা গেল। তোমরা ওভাবে আমায় কি দেখছো? এত কাছ থেকে জননেতাকে দেখার সুযোগ পেয়েছে না। দেখো বর্দা, এরপর যখন আমার কাগজে বড় বড় করে ছবি বেরোবে, আমাকে এটা লিখবে, তখন কি হবে এবার ভেবে দেখো তো বর্দা। হ্যাঁ সেটাই ভাবছি। একটা ভাবনা মাথা থেকে যেতে না যেতে আর একটা ভাবনা এসে চাপলো। আপনি যে কি কাণ্ড করে বসবেন কে জানে। আরে কিচ্ছু ভেবো না বর্দা, কিচ্ছু ভেবো না। চললাম বন্ধুগণ। ওকে বন্ধু, জয় হোক। বুঝতে পারছো, হ্যাঁ বাড়িটা দিন দিন কেমন চিড়িয়াখানা হয়ে যাচ্ছে। প্রায়। স্যার, আপনার গাড়ি রেডি স্যার। কাল থেকে আপনার বাড়ির লোকজন খুব চিন্তা করছে। আপনি দেরি করবেন না স্যার, বেরিয়ে পড়ুন। হ্যাঁ এবার বেরোবো। স্যার ওই যে আপনার গাড়ি। ও দিদি, দিদি, আমার মায়ের নাম রাধারানী নস্কর। আমার মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না দিদি। এই দেখো, আমার মায়ের মেডেল, আমার মায়ের সার্টিফিকেট, আমার মায়ের ছবি। আমার মাকে একটু খুঁজে দেয় না দিদি, আমার মাকে খুঁজে পাচ্ছি না কোথাও। তুমি একটু শান্ত হও, আমরা তো খুঁজছি না, খুঁজছে তো ওরা। ওদের কাছে যাও, ওদেরকে জিজ্ঞেস করো। ও বাবু, দাদা, আমার মাকে তোরা দেখেছিস? আমি মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোরা কেউ দেখতে পাচ্ছি আমার মাকে? দেখে নাও, দেখো এখানে কোথাও আছে। না রে, আমার মা এখানে নেই। আমি খুঁজেছি, আমার মা এখানে কোথাও নেই। কাল রাতে তো ঝড় হলো, ঘরে জল ঢুকলো, আমার মাটাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেল। আমার মা কোথাও নেই রে। একটু দেখ না, আমার মাকে একটু খুঁজে দে না দাদা। এই দেখ, ওই রে আমার মা। একে তো দেখিনি। ও কাকা, কাকা, আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না কাকা। আমার মা জিমন্যাস্টিক করতো, রাধারানী নস্কর। খুব ভালো জিমন্যাস্টিক করতো আমার মা। এই দেখো, আমার মায়ের মেডেল, সার্টিফিকেট। আমার মা লম্বা করে পাতলা, খুব সুন্দর দেখতে আমার মাকে। ও কাকা, একটু খুঁজে দে না আমার মাকে। খুঁজে দাও বললে কি কেউ খুঁজে দিতে পারবে? এখন একটু সময় লাগবে। কত মানুষ ভেসে গেছে, কত মানুষকে খুঁজে পাচ্ছে না তাদের পরিবার। তোমার মা হয়তো অনেক দূরে ভেসে গেছে, সে নিজের থেকে যোগাযোগ না করলে কি করে খুঁজে পাবে তুমি? যারা ভেসে গেছে তাদেরকে কি পাওয়া যাবে? এর মা আদৌ কি বেঁচে আছে? না, আমার মার কিচ্ছু হয়নি। আমার মা মরে গেলে আমার চেয়ে কেউ থাকবে না রে কাকা। কেউ থাকবে না। আমার মা বেঁচে আছে, আমি জানি আমার মা বেঁচে আছে। হরিং, এই তো, কই তুই তো কিছু বললি না? কিছু বললি না কেন তুই? তুই খুঁজে দিবি না আমার মাকে? বল না। এই ফড়ি, তুই কার সাথে কিভাবে কথা বলছিস? জানিস উনি কে? উনি এখানকার ব্যাংকের ম্যানেজার। আচ্ছা ঠিক আছে। ও, তুই সেই ব্যাংক বাবু না? ও, সবাই বলতো তো, আমার মাও তো বলতো তুই নাকি খুব ভালো মানুষ। এই ব্যাংক বাবু, আমার মাকে খুঁজে দে না রে, আমার মাকে খুঁজে দে না। জানিস, আমার মা না আমাকে জিমন্যাস্টিক করতে দিত না, খুব রাগ করতো করলে, কিছুতেই করতে দিত না।